এই মুহূর্তে রয়েছে রাজ্যের কৃষকদের জন্য বিরাট বড় সুখবর। আপনি যদি একজন কৃষক হয়ে থাকেন তাহলে এই মুহূর্তে রয়েছে আপনার জন্য গুরুত্বপূর্ণ আপডেট। রাজ্যে মহিলাদের জন্য অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের মাধ্যমে ৩,০০০ টাকা এবং বেকার যুবক যুবতীদের জন্যও ৩,০০০ টাকা করে দেওয়ার ঘোষণা হলেও কৃষকদের জন্য কিন্তু এখনও কোনো রকম কোনো ঘোষণা করা হয়নি। তাই কৃষকরা কিন্তু চিন্তার মধ্যে রয়েছেন, তাহলে কি কৃষকদের আর্থিক সহায়তা বন্ধ হয়ে যাবে, নাকি কৃষক বন্ধু যেমন ছিল সেই প্রকল্পের মাধ্যমেই আর্থিক সহায়তা মিলবে? আর কৃষক বন্ধু প্রকল্পের আর্থিক সহায়তা মিললে কত টাকা করে মিলবে? কৃষক বন্ধু প্রকল্প বন্ধ হয়ে কি কোনো নতুন প্রকল্প আসবে? যদি প্রকল্প আসে তাহলে সেই নতুন প্রকল্পের মাধ্যমে কৃষকদেরকে কিভাবে টাকা দেওয়া হবে? এবং এবার কিন্তু বহু কৃষকের নাম বাদ দেওয়া হয়েছে। কারা কারা টাকা পাবে, কারা কারা পাবে না, টাকা পেতে গেলে কি করতে হবে, সমস্ত কিছু জানাবো আজকের এই ভিডিওটিতে এবং আপনাদেরকে প্রমাণ সমেত দেখাবো। তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং আপনি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। কৃষক বন্ধু 2026 খারিফ মরশুমের টাকা, নতুন নিয়ম চালু। এই কাজটি না করলে টাকা পাবেন না। পশ্চিমবঙ্গে নতুন সরকার গঠন হওয়ার পর থেকেই সাধারণ মানুষের মধ্যে একটা বড় প্রশ্ন তৈরি হয়েছে। বিশেষ করে কৃষকদের মধ্যে একটা চিন্তার কারণ হয়ে উঠেছে, কারণ বহু বছর ধরে কৃষক বন্ধু প্রকল্পের মাধ্যমে রাজ্যের কৃষকরা আর্থিক সহায়তা পেয়ে আসছিলেন। অনেক ছোট কৃষক এই টাকার উপর নির্ভর করে বীজ, সার, কীটনাশক কিনতেন। এছাড়া বাংলা শস্য বীমা প্রকল্পের মাধ্যমে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত কৃষকেরা ক্ষতিপূরণও পেতেন। কিন্তু সরকার পরিবর্তনের পর থেকেই সোশ্যাল মিডিয়া ও বিভিন্ন জায়গায় জল্পনা শুরু হয়েছে। 11ই মে মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ বৈঠকে জানানো হয়েছে আগের সরকারে কোনো সামাজিক প্রকল্প বন্ধ হবে না, তবে বিভিন্ন প্রকল্পের নাম পরিবর্তন হতে পারে এবং আর্থিক সহায়তার পরিমাণও বাড়তে পারে। অর্থাৎ কৃষক বন্ধু প্রকল্প পুরোপুরি বন্ধ হচ্ছে না বলে জানা যাচ্ছে। এই খবর সামনে আসতেই রাজ্যের লক্ষ লক্ষ কৃষকদের মধ্যে নতুন আশার আলো দেখা দিয়েছে। কেন্দ্রীয় প্রকল্প চালুর বড় আপডেট। ভোটের আগে বিজেপি প্রতিশ্রুতি দিয়েছিল সরকার গঠন হলে পশ্চিমবঙ্গে কেন্দ্রীয় সরকারের সমস্ত প্রকল্প চালু করা হবে। আর এবার সেই কাজ শুরু হয়ে গেছে বলে জানা যাচ্ছে। যে সমস্ত প্রকল্পের চালুর কথা বলা হয়েছে সেগুলির মধ্যে রয়েছে প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা, প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা, পিএমসিডি যোজনা, বিশ্বকর্মা যোজনা, উজ্জ্বলা যোজনা, বেটি বাঁচাও বেটি পড়াও। বৈঠকে জানানো হয়েছে আগামী 7 দিনের মধ্যে বিভিন্ন প্রকল্পের কাজ শুরু হবে। আর এই ঘোষণার পর থেকে সমস্ত বিভাগীয় কাজ শুরু হয়ে গেছে। সব কৃষক এবার টাকা পাবে না। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী স্পষ্ট জানিয়েছে, যাদের নাম নতুন ভোটার তালিকায় নেই অথবা যাদের নাগরিকত্ব সংক্রান্ত সমস্যা রয়েছে তারা সরকারি প্রকল্পের সুবিধা থেকে বাদ পড়তে পারেন। তবে যাদের নাম ট্রাইব্যুনালে রয়েছে অথবা যারা সিএএ এর জন্য আবেদন করেছেন তাদের ক্ষেত্রেও যাচাইয়ের পর সুবিধা দেওয়া হতে পারে। আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো, যেসব উপভোক্তা আগে সুবিধা পেতেন কিন্তু বর্তমানে মারা গেছেন তাদের অ্যাকাউন্টে আর টাকা পাঠানো হবে না। অর্থাৎ শুধুমাত্র সক্রিয় এবং যোগ্য উপভোক্তারাই টাকা পাবে। উপভোক্তা মারা গেছেন অথচ এখনও তাদের অ্যাকাউন্টে টাকা যাচ্ছে, এমন টাকা এবার বন্ধ করা হবে। ডিবিটি লিঙ্ক নিয়ে নতুন আপডেট। এবার থেকে সমস্ত সরকারি প্রকল্পের টাকা পেতে সরাসরি ডিবিটির মাধ্যমে ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠানো হবে। মানে আপনার যে ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে ডিবিটি লিঙ্ক করা থাকবে টাকা সেই অ্যাকাউন্টে ঢুকবে। অনেকের একাধিক ব্যাঙ্ক অ্যাকাউন্ট রয়েছে, তাই এখন থেকে চেক করে নিন কোন ব্যাঙ্ক অ্যাকাউন্টে ডিবিটি লিঙ্ক রয়েছে, কারণ ডিবিটি লিঙ্ক না থাকলে টাকা আটকে যেতে পারে। জুনের 1 তারিখেই টাকা। সূত্র মারফত জানা যাচ্ছে আগামী 1 জুন থেকে বিভিন্ন সরকারি প্রকল্পের টাকা দেওয়া
শুরু হতে পারে। আর সেই সময় থেকে কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তির টাকা দেওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। যদিও এখনও পর্যন্ত সরকারিভাবে চূড়ান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়নি, তবে রাজনৈতিক মহলে জোর জল্পনা চলছে এবার কৃষকদের জন্য বড় আর্থিক প্যাকেজ আসতে পারে।